গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা 1 আর এইমাত্র ক্যামেরাটা হাতে নিলাম আর উঠলাম কটার সময়, 7:30টার সময়। বর একবার ডাকলো, উঠে বরকে বললাম তুমি জানো না আজকে রান্নাবান্না নেই, এত সকাল সকাল কেন ডাকলাম? কারণ কালকে শুতে শুতে 12:30টার পর, তারপর শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসে না। দুপুরবেলা আধা ঘন্টা মতন ঘুমিয়েছিলাম দুজনেই, ওর জন্য একটুখানি ঘুম আসতে দেরি হলো। তারপরে 2টোর সময় একবার উঠলাম, আবার 7:30টার সময়ও ডাকলো। তারপরে বাথরুম থেকে ঘুরে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে, ওই 1.25 ঘন্টার মতন। তারপরে উঠলাম 8:15, 8:17-তে উঠে বিছানা গুছালাম। দেখি উনি সোফায় শোয়া। আমি বললাম তুমি যখন শুয়েই থাকবো তাহলে বিছানার থেকে উঠলা কেন? বলে আমি ভাবলাম তোমার রান্নাবান্না আছে তাই তোমার তাড়াতাড়ি ডেকে দিলাম। না, আজকে রান্নাবান্না নেই। মাংস গতকালকে করেছিলাম, মাংস তো আর নেবে না। মাংস এমনিতেও 2-3 পিস রয়েছে, বেশি নেই। মাংস তো এমনিতেই নেয় না। আর আমার মাছ রান্না করতে হবে না, কারণ গতকালকে ওপর থেকে মাছ দিয়েছিল, কাঁচকলা দিয়ে মনে হয় ফলি মাছ আনছিল কালকে ওপরের জন্য। তাহলে ফলি মাছ রান্না করছিল, ওপরে ফলি মাছ রান্না হয়েছে, সেই মাছ দিয়েছে, সেই মাছটা নিয়ে যাবে। আর চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করেছিল, সেই দিয়েছে। এইবার ফলি মাছের ঝোল দেখলাম আমি খুব বেশি সেরকমটা না, আর মোচা তো অবশ্যই শুকনো হয়, তাই যাতে আমার তো ডালের প্রয়োজন হয় না, ওর যাতে অসুবিধা না হয়, তাই ওই যে ডাল বসালাম প্রেশার কুকারে। আর ওই পাশে হচ্ছে ভাত, আর তরকারিগুলো এখনো বের করিনি, জাল দেবো, এখন বের করে জাল দেবো। আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিলাম একটা বড় দেখে, যাতে করে ও ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে সকালবেলা খেয়ে যেতে পারে, আর আমি আলু সেদ্ধ দিয়ে চটকে খেয়ে নিতে পারি। তো চলো, দিন শুরু করলাম। কোনো কাজ বাজ তো নেই, দেখা যাক কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। ও দিচ্ছে পুজো। ননি বাবাজি, মশা তুলে নিয়ে যাবে, এত মশা। আমার বরের মাথায় দেখো এই পাকটা কষ্টে দেখা যায়, এত ঠাসা চুল, আর আমার মাথায় চুল নাই। আমি যদি পারতাম ওর থেকে চুল নিয়ে নিতাম। হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায়, তোমার থেকে আমার দেবা? তা তো তোমারও খুঁটটা উঠাবে, তোমারও ব্যথা লাগবে। আর কি, পারি তো করে ফেলাইলাম, আর দিয়া হবে কি? চলো যাই। দেখে দেখো, বরের জন্য ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। ওখানটায় আছে সেরুর ভাত, আর এখানে আছে এই যে মোচার ঘন্ট। এইটা রেখে দিলাম, এটা লাগবে না এখন, এটা ঢেকে রেখেছি ঝুড়িতে, এটা ফ্রিজে রেখে দেবো। এই যে বরকে দিলাম এই যে মাছের ঝোল, সকালবেলা খেয়ে যাবে। এই যে আলু মাখা, একটা দলা আমার জন্য, একটা দলা ওর জন্য। আর এই যে ডাল এখানটায় বাকিটা রাখলাম, এটা দিয়ে সকালে খেয়ে যাবে। একটু আলাদা করে রাখলাম, একটু ঠান্ডা হয়ে যাবে। আর এটা হচ্ছে নিয়ে যাবে এই সসপ্যানের মধ্যে জল দিয়ে, তারপরে উপরে রাখলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। আজকে আবার নিয়ম চেঞ্জ, আজকে আবার খেলো লিকার চা। খেলো, চলো খাও। এতদিন আমি বিয়ের পর শুনে আসছি কি, মা ছেলের মুখে, মানে আমার শাশুড়ি মা আর আমার কর্তার মুখে, লিকার চা মানে মিথ্যা। লিকার চা মানে কিছু খাওয়াই না, ওটা তো মিথ্যা কথা, একটা মিথ্যা গল্প, যেটা কিনা আমি খেতাম। এখন সেই মিথ্যা গল্প উনিও খাচ্ছে আজকের থেকে। আমার শ্বশুরমশাইয়ের কথা তো বলিই নেই, আমি মা ছেলের কথা বলছি। হ্যাঁ, বাবা লিকার চা খায়, আমি তোমার আর মার কথা বলছি, শ্বশুরমশাইয়ের কথা বলিই নেই আমি। অতও ভুল করতে পারি না। চলো, 10:20 বাজে, রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম, বাসনপত্র সব এই যে রেখে দিলাম। এই যে প্রেশার কুকারটা ডাল করেছি, তার জন্য ভরিয়েছি। ও চলো এবার একটুখানি ঘরে গিয়ে বসি, কাজ নেই যখন কি করব, টুকটাক কাজ আছে সেগুলো করবো ওখানে, কিন্তু এখন একটুখানি বসি, দাঁড়াও। আফটারনুন বন্ধুরা, 3:05 বাজতে যায়, 3টে যাই হোক আর দেখলাম না, 3:05 বাজতে যায়। আর স্নান করা হয়ে গেছে, খাওয়া দাওয়ানো হয়নি। স্নান করে এসে ননিকে দিয়ে তারপরে ব্লগ ভিডিওটা এডিট করলাম। এডিট করে
ভয়েস ওভার দিলাম, এখনও এক্সপোর্ট হচ্ছে। তো থাম্বনেল বানালাম। টাইটেল বানানো তো সম্ভব না যতক্ষণ পর্যন্ত না আপলোডে বসাবো। তো থাম্বনেলটা বানালাম, অপেক্ষায় আছি। আপলোডে বসিয়ে থাম্বনেলটা সেট করে টাইটেলটা লিখে তারপরে খেতে বসবো। তো সকালবেলায় মাংসটা বের করিনি, এখন স্নান করতে যাওয়ার আগে বের করে রেখে গেছিলাম। একটুখানি গরম না করলে খাওয়া যাবে না, ভাত তো গরম কিন্তু তার সাথে মাংসটা একটু গরম লাগবে। তো চলো যাই, বরকে ফোন করি, ফোন করে নিয়ে তারপরে খেতে যাই। কারণ আমি ফোন সুইচ অফ বলতে ফ্লাইট মোড অন করে দিয়ে তারপরে টাইটেল থাম্বনেল বানাচ্ছিলাম। কারণ ওই থাম্বনেল বানানোর সময় যদি কেউ ফোন করে না, তাহলে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। তো এখন ফোন করে নিই, ফোন করে নিয়ে তারপরে যাই। আর ছাদে জামা কাপড় সব নিয়ে এসছি। গতকালকে তো বুধবার ছিল, কাছাকাছি করেছে, সবই শুকিয়ে গেছে, শুধু ওর মোজা আর জিন্সের প্যান্টটা বাদ দিয়ে। তো এখন তো আর নিচে আনার ঝামেলা নেই, মাঝখানে রেখে আসলাম। সাইডে দিয়ে গেছিলো কার্নিশে, আমি মাঝখানে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন অনেকটাই চাপমুক্ত। তো চলো যাই, মাংসটা প্রথমে গরম করি, তারপরে খাওয়া দাওয়া করে নিই আমি আর আমার ছেলে। মাংসটা গরম বসিয়ে বাসনগুলো ভাঁজ করে নিই, মানে গুছিয়ে নিই, ভাঁজ করে নিই, গুছিয়ে নিই, ঠিক আছে। ওদিকে ননি বাবাজিকে দুপুরে খাওয়ার দাওয়া কমপ্লিট। ইভিনিং বন্ধুরা, 6:30 বাজে, রেডি হয়ে গেছি। যেরকম বলা সেরকম কাজ। গতকালকে করতে পারিনি, পেটটা খারাপ ছিল, তার জন্য করিনি, পেটের উপরে প্রেশার দিইনি, তোমাদেরকে বলেইছি। বাট আজকে আমি ঠিক আছি। তো আজকে চলো আবার শুরু করি। হয়ে যাওয়ার পর তারপরে আবার ক্যামেরা অন করে তোমাদের জানাচ্ছি যে হয়ে গেল। আধা ঘন্টা তো করবই, তারপরে গিয়ে যদি একটুখানি চা খাই খাবো। ব্যায়াম করার আগে চেহারা একরকম, আর ব্যায়াম করার পরে আর একরকম। যাই হোক, 7টা বাজতে 5 মিনিট বাকি। নিজের শরীরকে আর ফোর্স করলাম না। পেটের মাসালে মারাত্মক ব্যথা হচ্ছে, গাটা গোলাচ্ছে, মানে অতিরিক্ত প্রেশার দিয়ে ফেলে না গা গোলায়। তো সেটা করতে চাচ্ছি না, যতটুকু হয়েছে হয়েছে। এবার যাই রান্নাঘরে, যাই একটু চা খাই। অবশ্যই চিনির পরিমাণ কমিয়ে দিয়ে, চানাচুর না নিয়ে, অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো। রুশোনা শুয়ে শুয়ে আমার যোগা দেখছিল। প্রথম একটুখানি দুত্তুমি করছিল, কিন্তু তারপরে দুত্তুমি করছিল না, তাই না সোনা? তাই না আমার সোনা পাপাতা? তো আমার সোনা পাপাতা তো খুব ভালো, জানো তো। আর সোনা পাপাতা খুব ভালো। কি মিত্তি মুখটা দেখো, দেখো কি মিত্তি মুখটা। হ্যাঁ, কি সুন্দর মুখটা। তোমাকেই তো বলছি, তোমাকেই বলছি, খুব সুন্দর মুখটা। ঠু ঠু ঠু, যেন নজর না লাগে, নজর না লাগে। তো সুন্দর বাবা, তো সুন্দর মুখটা, এটা সুন্দর। তুমি আমার সঙ্গে দুট্টু করছিলা, দুট্টু করছিলা তুমি? ও বাবা, কি সুন্দর কথা শুনছি, দেখো। আচ্ছা, কি সুন্দর দুট্টু দুট্টু চোখ। একটু মিঠুদির বাড়ি যাবা নাকি? একটু মিঠুদির বাড়িতে যাবা? একটু যাবা মিঠুদির বাড়িতে যাবা? ডাকবো, মিঠুদিকে ডাকবো? না না, ডাকবো না। তুমি তো আমার কাছেই থাকবা, তুমি তো আমার কাছেই থাকবা। ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা। এটা একটু আদরের বহিঃপ্রকাশ, তাই না শোনা? সত্য শোনাই তোমার, সত্য। নাকটা কিউট, চোখটা কিউট, ফুলে মুখটা কিউট। বাইরে কিন্তু হাওয়া ছেড়েছে, বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে দেখো গাছের পাতাগুলো দুলছে, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। ওই যে, এই দেখো, দেখেছ? হ্যাঁ, দুলছে কিন্তু। ঝড় একটা আসার সম্ভাবনা আছে। ক্লিন দ্য লেন। ঝড় আসার একটা সম্ভাবনা আছে। বাজে 7:10। তো আমি চা করে নিয়ে আসলাম। আর আমার শেরু সোনা এই যে বসা। চলো তোমাদেরকে দেখাই। চানাচুর ছাড়া শুধুবার আজকে চা খাওয়া। ওই ড্রেসটাকে এখানটায় মেলে দিলাম, ঘেমে গেছি তো তার জন্য। এখন ফ্যানটা ছাড়বো হালকা করে। এই দেখো, চায়ের কালারও বদলে গেছে। চিনি এক চামচ দিয়েছি, তার জন্য মনে হয়। আস্তে আস্তে ওটা দেওয়াও ছেড়ে দেবো। আর এই যে চানাচুর ছাড়া মুড়ি। চলো। কেমন না শরীরটা কেমন করে ব্যায়াম করার পরে, মনে হয় বহু বছর পর করছি তো তার জন্য হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, জানি না। কেমন একটা অস্বস্তি লাগে, মনে হয় কি বমি বমি ভাব লাগছে এরকম। শোনা, যেতে আসতে তুমি করো। হ্যাঁ, 10 বাজে, ভালো ঝড় ছেড়েছে। আমি একটুখানি একটা রিলস বানালাম, একটা ট্রেন্ডিং সং কাতাল গুরু রান্ধাবার। নাচটা বেশ ভালো লাগলো, তার জন্য করলাম। নাচটা করতে গিয়ে তারাও তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই।
সোফাটা কোথায় ছিল, কোন জায়গায় নিয়ে গেছি, কারণ আমি একটা জায়গায় দাঁড়িয়ে যে নাচ করবো সেটা জায়গা পাচ্ছিলাম না, তাই এই জায়গাটায় ফাঁকা করে নিয়ে সোফাটাকে একদম ওইদিকে পাঠিয়ে দিয়েছি। বাইরে ছেড়েছে ঝড়, কিছুক্ষণ আগে বর ফোন করলো, বলছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে। তো তখন আমাদের এখানে হালকা হালকা হাওয়া হচ্ছিল, এখন ভালো জোরে বৃষ্টি ঝড় ছেড়েছে, চারিদিকে দরজা জানলা ছিটকানি দিয়ে আসলাম। তো এই হচ্ছে অবস্থা, এখন একটা ভিডিও করব কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য। 40 বাজে, আমি ভাত বসালাম, বর এখনো আসেনি, বললো আগের ট্রেন পেয়ে গেছে, 9:30টার মধ্যে ঢুকে যাওয়ার কথা, জানি না এই ট্রেনে আসছে কিনা। আরও একটা ট্রেন ঢুকলো বর্ষার সময়, তো আগের ট্রেন ধরলে পরেও ট্রেন মনে হয় লেট, তার জন্য আসতেও লেট হচ্ছে। তো চলো আমি চায়ের বাসনটা মেজে ফেলি, আর চারিদিকে ইনভার্টারের আলোই জ্বলছে গো, বন্ধ করে দিই, নতুবা রাত্রেবেলা ঘুমাতে পারবো না, ফ্যান না চললে ঘুমাবো কী করে, যতই বৃষ্টি হোক না কেন। ও বাবা, এটা ভেতর থেকে দেওয়া, বেরিয়েছিলাম সামনে দিয়ে, ভেতর থেকে দেওয়া, কারণ হাওয়াতে বাড়ি খাচ্ছিল, তাই ভেতর থেকে দিয়ে রেখেছিলাম। এখন এটা না খুললে এইটার আলোটা ওই ঘরে যাবে না, এতগুলো লাইট জ্বালিয়ে রাখা যাবে না, বুঝতে পারলে। তো চলো চায়ের বাসনটা মেজে ফেলি এক করে। তো বন্ধুরা 11:15 বাজে, প্রত্যেক দিন এই টাইমে আমি ভিডিও শেষ করতে আসি, ব্লগ ভিডিও। তো কন্ট্রোভার্সি ভিডিও করলাম, করে এডিট করে এক্সপোর্ট করে তারপরে আপলোডে বসিয়ে এই ভিডিওটা এন্ড করতে আসলাম। তো আজকে আন্তাবরি, বিশ্বাস করবো না, আজকে একটা শর্ট ভিডিও করলাম নাচের, সেটা করার জন্য আন্তাবরি তাড়াতাড়ি, শুধু আইলাইনার দেওয়া, আর কিচ্ছু দেওয়া না, আর একটুখানি হালকা লিপস্টিক, ক্যাটক্যাটে লিপস্টিক আমার নাকি মানায় না, তার জন্য দিও না এখন, আর কেমন একটা কনফিডেন্সের অভাব বোধ করি। যাই হোক, আইলাইনারটা একেবারে যাতা করে দিয়েছিলাম, এইটা মোটা হয়ে গেছে, এইটা একটু সরু। হ্যাঁ আইলাইনারকে দেখবে তো একটুখানি দিতে হয়, তাই দিলাম। তো চলো, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। আর বলছিলাম যে বর আগের ট্রেনে আসছে, সেই হিসাব করে আমি লাইট ফাইট জ্বালিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ তালা খুলে বসেও ছিলাম 9:30টার সময়। তারপরে আস্তে আস্তে ঘরে চলে আসলাম, যে আমার তো ভাত বসাতে হবে, ভাত বসিয়ে ঘরে চলে আসলাম। তারপরে 9:40 আমার ফোন করলো, আমি বললাম তুমি কোথায়, বলছে আমি গোবরডাঙ্গায়। তোমার বললাম না যে গোবরডাঙ্গায়, ওই যে উনি ওমা ঘুমাচ্ছে, গোবরডাঙ্গা লোকালটা পেয়ে গেছি, তা গোবরডাঙ্গায় এসে বসেছিল। তারপরে আবার যেই ট্রেনে আসে সেই ট্রেনেই আসলো, তারপরে এই তো চলো সারাদিন এভাবেই কাটলো। রান্নাবান্না সেরকম ছিল না, তারপরেও দেখো ভিডিও করার ইচ্ছে থাকলে ঠিকই করা যায়, জ্ঞান পাবি আমি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা। কার হাত ধরলো।